নমস্কার, আপনাদের সবাইকে আমার আরেকটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি করব নিরামিষ ঘুগনি। খুবই অল্প উপকরণে আর খুবই কম সময়ে হয়ে যায় এই টেস্টি নিরামিষ ঘুগনি। আপনারা যেদিনই নিরামিষ হবে বাড়িতে ভেজ, সেদিনে এই ঘুগনির রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে খেতে। ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন আর একটা শেয়ার। তো আমি মটরগুলো দেখতেই পেলেন, প্রেসারে সিটি বসিয়ে দিয়েছি, 3 থেকে 4টে সিটি মারবো। আর এখানে নিয়ে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সব কিছু আমি পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট করে দিলে কি হয়, যেহেতু নিরামিষ এখানে রসুন পেঁয়াজ বা কিছুই পড়বে না, তো টমেটোটা দিলে পেস্ট করে একটু গ্রেভি ভাবটা আসে। তো সেই জন্যই আমি টমেটোটা পেস্ট করেই দিই। নিরামিষ যে কোনো সবজিতে আমি চেষ্টা করি টমেটোটা পেস্ট করে দেওয়ার, টেস্টটা একটু অন্যরকমই আসে। এখানে আমি আদাগুলো কুচিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব। ধুয়ে যে মিক্সির বাটিতে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোটা কেটে দিয়ে দেবো, দিয়ে ভালো মতন একটা পেস্ট বানিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেবো সামান্য জিরে। পেস্টটা বানিয়ে নিয়েছি। এইবারে আমি আলু কেটে নেব। ঘুগনিতে যেমন আলু দেয় সেরকমই আমি আলুগুলোকে ছোট্ট ছোট্ট সাইজের কেটে নেব। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু কমেন্ট করে না জানালে আমি বুঝবো কী করে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না। আলু কাটা হয়ে গেছে, পেস্টটাও বানিয়ে নিয়েছি। এবার প্রেসারটা নামিয়ে নেব, পাশে রেখে দেবো। কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই আমি কড়াইতে সামান্য তেল দেব। এটা খুবই কম তেলে করব আমি, দেখতেই পাচ্ছেন কতটুকু তেল দিয়েছি। এই তেলটাই আমি পুরো আলুগুলো ভেজে নেব, সব লাল লাল করে লবণ আর হলুদ দিয়ে। আর আপনারা আমার আগের চানা পনিরের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার প্রতিটা ভিডিওতে ভালোবাসা দেবেন আশা করছি আমি, আর এইভাবে আমার পাশে থাকবেন। এই যে লবণ হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। কড়াইতে সামান্য আরও তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যেই আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি, দেখতেই পেলেন বেশি তেল দিইনি আমি। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, দেব তেজপাতা আর সামান্য জিরে। এবার ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলার বাটিটা ধুয়েও জলটা দিয়ে দেবো। এবার কিছু রেগুলার মশলা অ্যাড করে দেবো, যেমন ধরো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ পরিমাণ মতো দেবো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য চিনি টেস্টটাকে ব্যালেন্সড করার জন্য। এবার আমি উপর দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিয়ে আমি এরপরে করে রাখা গরম জল সেটাও দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি ঝোলের জন্য গরম জল। এইবারে ভালোভাবে ফুটে গেলেই আমাদের ঘুগনি তৈরি নিরামিষ।
দেখতেই পাচ্ছেন আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আর এখানটা আমি কাসুরি মেথি দিলাম। যে কোনো নিরামিষ ঘুগনি বা চানা মটর বলো, যে কোনো কিছুতে, চানাতে বলো, একটু কাসুরি মেথি দিলে ফ্লেভারটা অন্যরকমই আসে। এই যে আমার নিরামিষ ঘুগনি তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। খেতে তো অসাধারণ হয়েছিল, চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আমার ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।